সমাজের মধ্যে শুধু আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধ সব শ্রেণীর মধ্যে আলেম সমাজ থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদ আজকের আয়োজিত এই মহতি সম্মেলনের সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদ একটি সংগঠন, সেবামূলক একটা সংগঠন তৈরি হয়। তো এটার মধ্যে আমাদেরও মতামত আছে, যেহেতু তাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমরা দেখতে পাইলাম বিভিন্ন রকমের সেবা আছে, গরিব এতিম অসহায় তাদেরও এখানে একটা মোটামুটি দেখলাম ফ্যাসিলিটি আছে। পাশাপাশি আমার মাহবুব ভাই বলে গেছেন হালাল ব্যবসার জন্য কিছু কথা বলে গেছেন। এমনকি আমরা দেখতে পাইছি এখানের মধ্যে ফোরামের মধ্যে আমরা যে কয়েকটা বিষয় দেখতে পাইলাম, যে সেলাই মেশিন থেকে কম্পিউটার থেকে আমাদেরকে একটা সুন্দর একটা অফার দেওয়া গেছে। তো এইগুলা জিনিস যেটার মধ্যে এখানে আছে, এটা আমরা আসলে লক্ষ্য উদ্দেশ্যের দিকে আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদ শুধু আসলে আমরা মনে করি যে মসজিদ মাদ্রাসার মধ্যে আমাদের সীমাবদ্ধ না, এটা সীমাবদ্ধ না, এটা আমাদের সমাজ রাষ্ট্রীয়ভাবে সকলকে এটা জানা উচিত। সমাজের মধ্যে শুধু আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধ সব শ্রেণীর মধ্যে আলেম সমাজ থাকতে হবে। যে কোন সেক্টরের মধ্যে যেন আলেম সমাজ পাওয়া যায়। যদি আমরা ড্রাইভিংয়ের মধ্যে আলেম সমাজ থাকে, ব্যবসার মধ্যে আলেম সমাজ থাকে, অফিস আদালতের মধ্যে আলেম সমাজ থাকে, তখন আপনি যখন আরেকজন আলেমকে যে সাক্ষাৎ পাবো, দেখতে পাবো, তখন দিল থেকে একটা আলাদা একটা মহব্বত চলে আসে তাদের প্রতি। এই জন্য শায়েস্তাগঞ্জ কওমি উলামা পরিষদের উদ্দেশ্য যেটা মহৎ উদ্দেশ্যের মধ্যে এটার মধ্যে একটা দেখলাম। তো এর জন্য আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য এটার মধ্যে আমরা অংশগ্রহণ করেছি। তো সুতরাং আমি বলবো, যারা আমরা এখনও আসি নাই, এটা এই কওমি উলামা পরিষদের মধ্যে, গোষ্ঠীর মধ্যে আমরা এখানের মধ্যে যেন সকলে উপস্থিত হতে পারি, সেই লক্ষ্য আমার কাছে ভালো লাগছে। এর মধ্যে আরেকটা বিষয় আছে এখানে আমি দেখতে পাইলাম, যেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইলেকট্রিক্স একটা বিষয় এখানে লেখা আছে। তো ইলেকট্রিক্স বিষয়টা আমাদের অনেকেরই জানা নাই। প্রত্যেকের ঘরে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি লাইন আছে, কিন্তু আমরা প্রত্যেকেই যদি এটাও আমরা সাধারণ একটু জ্ঞান থাকে, তো যে কোনো কাজ কিন্তু আমরা ঘরের মধ্যে নিজেরাই করতে পারি। এই জন্য লক্ষ্য উদ্দেশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই জন্য এই সংগঠনের মধ্যে আমরা থাকতে চাই ইনশাআল্লাহ। সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলেই আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।